আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির হাওয়া প্রতিদিন পেতে কার না ভালো লাগে? আমার বারান্দার এক টুকরা আলো হয়ে সিম গাছটা ছিল বহুদিন। মাঝে শীত আসার আগেই হঠাৎ করেই ছোট, ছোট ২-১ টা ফুল দেখতে পেয়েছি। তো তখনকার আমার কিছুটা ভিডিও ছিল। শেষে গিয়ে আমি তোমাদের দেখাবো এখান থেকে ঠিক কতগুলো সিম আমি তুলেছিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। ছোট্ট একটা ভিডিও, দেখো তোমাদের ভালো লাগবে। শীতের শুরুর দিকে শুরু তখনও হয়নি, তার আগে আমি বরিশাল থেকে ঘুরে আসছিলাম। কিছু সিমের বীজ নিয়ে এসেছি সাথে করে। বীজ থেকে চারা করার জন্য এসেই দিয়ে দেওয়া হয়েছিল। পরে যখন ছোট্ট ছোট্ট দুইটা চারা দেখতে পেয়েছি, মন জুড়ে গিয়েছিল যে এই তো সে আমার হাতেই একটু একটু করে চারা দুইটা বড় হবে, সিম হবে। আলহামদুলিল্লাহ আমি অল্পতেই তার সেই সুখটা পেয়েছি। আমার বারান্দাটা ছোট, কিন্তু বারান্দাটা একেবারে মনে হচ্ছে ঝোপালো হয়ে উঠেছে এই সিম গাছটায়। এখানে একটা ছাদে একটা দেয়া আছে, যদিও ছাদেরটা ভিডিও করা হয়নি, ওখানেও সিম হয়েছে আলহামদুলিল্লাহ। দেখো তোমরা এখানে তখন দুই একটা করে সিম মাত্র হচ্ছিল। তখনই আমার আনন্দ দেখে গিয়ে রোজ একটু একটু করে সিমগুলো দেখে আসতাম। এই ফুল থেকে সিম হচ্ছে, কতটুকু হচ্ছে। তো এভাবেই আমার মনে হয় ১-২টা মাস চলে গেছে। তো ফাইনালি তোমাদের সামনে আমি সেই সিম সহ গাছের ভিডিও নিয়ে আসছি। এই যে ছোট্ট কাপটা দেখতে পেয়েছো তোমরা, এটার ভিতরে কিছু চাল দিয়ে রাখা আছে এখানে বারান্দায় আসা পাখির জন্য। চড়ুই পাখি, শালিক পাখি, আরও বিভিন্ন রঙের পাখি এখানে এসে বসে থাকে। তোমাদের সাথে তো বারান্দার সিম গাছের ভিডিও শেয়ার করেছিলাম। আমি আবার গ্রামে গিয়েছিলাম ৩ দিনের জন্য। এসে দেখলাম যে এভাবে গাছটা একদম শুকনা হয়ে গেছে। তো ভাবলাম সিমগুলো তুলে ফেলি। আর এত সুন্দর সুন্দর সিম হয়েছে দেখো, একদম পুষ্ট। আমি তুলে ফেলবো, ভেঙে গিয়েছে। এই যে সিমগুলো খুব সুন্দর, ভিতরের বীজ হয়েছে। অনেকগুলো নষ্ট হয়ে গেছে দেখলাম, পানি দেওয়া হয়নি যেহেতু কেউই ছিল না বাসায়। একবার মনে হয়েছিল যে অরিজিনালি ভয়েস দিই, পরে আর এডিটিংয়ে ভয়েস দিব না। কিন্তু এখানে আমি যখন ভিডিও করছি তখন যে বাহিরের সাউন্ডগুলো আসছিল অনেক বেশি চেঁচামেচি ছিল, যে কারণে আমাকে পরে আবারও ভয়েস দিতে হচ্ছে। এই নিজের হাতে সিম তুলছি, এই জিনিসটা যে কতটা আনন্দদায়ক। মানে তোমরা যদি এরকম গাছ নিজে লাগাও, বাড়ির আঙিনায়, আশেপাশে, ছাদে, তোমরা যেখানে যতটুকু জায়গা পাও, আমার মনে হয় একটু একটু করে গাছ বা ফসল অথবা ফুল গাছ তোমাদের আঙিনায় রাখতে পারো। মনটা খুশি থাকে সব সময়, মনে হয় যে না আমি সুখী, খুব খুশি থাকি সব সময়। এজন্য তোমাদেরকে দেখাই যে না তোমরা একটু একটু করে যাতে যতটুকু জায়গা থাকে তার উপর নির্ভর করে তোমরা গাছ লাগাতে পারো। দেখবে এ থেকে তো এটা তোমাদেরকে কখনো ঠকাবে না, বা তোমাদের সাথে তোমরা কিছু না কিছু পাবেই। তোমরা যতটুকু না যত্ন করবা তার থেকে ভালো ফলও পাবা। তাই মন তোমাদের সবসময় খুশি থাকবে। কিছু আমি সবকটা যে তুলেছি এমন না, কিছু কিছু গাছে আমি রেখেও দিয়েছিলাম, এই যেগুলো গাছে রয়ে গেছে। ঠিক আছে ভাইয়া আপুরা, তোমরা খুব ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।